আসুন আজ একটা অন্যরকম গল্প শোনা যাক। নাগাল্যান্ডের ঘন জঙ্গল আর মেঘে ঢাকা পাহাড়ের গল্প। এক পরিবারের গল্প, যারা এক ভয়ানক বিপদে পড়ে এমন এক মানত করে বসেছিল যার দাম হয়তো নিজের আত্মাকেও ছাড়িয়ে যায়। চলুন আমরাও সেই অন্ধকার যাত্রার সঙ্গী হই। ভাবুন তো একবার, এমন কোনো মরিয়া পরিস্থিতিতে যদি পড়তে হয় যখন জীবন বাঁচানোর জন্য যে কোনো চুক্তি করতে আপনি রাজি, কিন্তু সেই চুক্তির শর্ত যদি হয় আপনার সবচেয়ে মূল্যবান কিছু, এমন কিছু যা একবার হারালে আর ফিরে পাওয়া যায় না। তো আমাদের গল্পের চরিত্ররা হলো হিমেল, তার স্ত্রী নিঝুম আর তাদের ছোট্ট অসুস্থ ছেলে বুবলা। ওরা গাড়িতে করে চলেছে কোহিমা থেকে জোলেকের দিকে। গাড়ির ভেতরটা অদ্ভুত রকম চুপচাপ, একটা চাপা টেনশন যেন ভেসে বেড়াচ্ছে। কারণটা খুব সাধারণ, হিমেল ছেলের ওষুধের আগে খাওয়ানোর জন্য খাবার জোগাড় করতে ভুলে গেছে। ছোট্ট একটা ভুল, তাই না? কিন্তু কে জানত এই সামান্য ভুলটাই ছিল এক ভয়ঙ্কর সর্বনাশের শুরু। ওরা তো তখন ভাবছিল ওদের দিনের সবচেয়ে বড় সমস্যা হলো এই সামান্য ঝগড়াটা, কিন্তু ওরা কল্পনাও করতে পারেনি যে আসল বিপদটা ওদ পেতে বসে আছে সামনের পাহাড়ি বাঁকে। অগত্যা বুবলাকে কিছু খাওয়ানোর জন্য ওরা পথের ধারে একটা গেস্ট হাউসে গাড়ি থামালো। নাম গ্রিন ভ্যালি গেস্ট হাউস। বাইরে থেকে দেখতে একেবারে সাদামাটা আর 5টা সাধারণ পাহাড়ি হোটেলের মতোই। কিন্তু বাইরে থেকে কি আর ভেতরের অন্ধকারটা বোঝা যায়? নিঝুম ওয়াশরুমের খোঁজে একটু ভেতরের দিকে যেতেই একটা অন্ধকার করিডোরের শেষে একটা দরজা ক্যাচ করে খুলে গেল। দরজায় দাঁড়িয়ে এক বৃদ্ধা, তার চোখ দুটো যেন মরা মাছের মতো, চামড়া একেবারে শুকনো পাতার মতো কুঁচকে গেছে। সে কোনো কথা না বলে শুধু ইশারায় নিঝুমকে ভেতরে ডাকল, আর নিঝুমও যেন কোনো এক অজানা টানে সেদিকে এগিয়ে গেল। এটাই ছিল ওর জীবনের সবচেয়ে বড় ভুল। ভেতরে বৃদ্ধা ট্যারো কার্ডের মতো কয়েকটা কার্ড নিঝুমের সামনে রাখল। নিঝুম একটা কার্ড তুলতেই দেখল ওটা একদম সাদা, কিচ্ছু নেই। কিন্তু পরমুহূর্তেই সেই সাদা কার্ডের ওপর রক্তের মতো লাল রঙে ধীরে ধীরে একটা ছবি ফুটে উঠতে শুরু করল। আর সেই ছবিটা ছিল নিঝুমের নিজেরই মুখওয়ালা এক নারী, যার হাতে ধরা তারই ছেলে বুবলার কাটা মাথা। ছবিটা দেখেই নিঝুম ভয়ে ছিটকে পিছিয়ে গেল, আর ঠিক তখনই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনাটা। বৃদ্ধার শরীরটা শূন্যে ভাসতে শুরু করল, তার মুখটা যেন গলে গিয়ে পোকার বাসার মতো হয়ে গেল। আর সেই মুখ থেকে একটা খসখসে অমানুষিক গলায় চিৎকার ভেসে এলো, ফিরে যা, ফিরে যা, ফিরে যা। নিঝুম আর সহ্য করতে পারেনি। চিৎকার করতে গিয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। জ্ঞান ফেরার পর ও যখন কাঁপতে কাঁপতে দেয়ালে টাঙানো একটা ছবির দিকে আঙুল তুলে ওই বৃদ্ধার কথা বলল, তখন গেস্ট হাউসের মালিক একেবারে শান্ত গলায় এমন একটা কথা বলল যা শোনার জন্য ওরা কেউই প্রস্তুত ছিল না। ওই ঘটনার পর এক মুহূর্ত ওরা আর ওখানে দাঁড়ায়নি, সোজা গাড়িতে উঠে পড়ল। কিন্তু অভিশাপ কি এত সহজে পিছু ছাড়ে? ঝুম বৃষ্টির মধ্যে গাড়ি ছোটাচ্ছিল ওদের ড্রাইভার শামজি। হঠাৎই কড়া ব্রেক কষে গাড়িটা থামিয়ে দিল। চাকার নিচে কিছু একটা মট করে ভাঙার শব্দ হয়েছে। শামজি ফ্যাকাশে মুখে গাড়ি থেকে নেমে যা দেখল তাতেও রক্ত জল হয়ে গেল। ও একটা গুচ্ছা ভেঙে ফেলেছে। এটা হলো স্থানীয় আদিবাসীদের বানানো একটা পবিত্র জিনিস, যা দিয়ে ওরা জঙ্গলের কোনো ভয়ঙ্কর অশুভ শক্তিকে বেঁধে রাখে। আর এই গুচ্ছা ভাঙার মানে হল সেই অভিশাপকে নিজের ঘাড়ে তুলে নেওয়া। আর সেই অভিশাপ সত্যি হতে একটা রাতও সময় লাগল না। ওই রাতেই শামজির সাথে একের পর এক ভয়ানক ঘটনা ঘটতে থাকে। প্রথমে অন্ধকারে 7 ফুট লম্বা এক কঙ্কালের ছায়ামূর্তি দেখা, তারপরই ভাঙা গুছাটা নিজে নিজেই গাড়ির পেছনের সিটে চলে আসা, আর শেষমেশ এক অদৃশ্য শক্তি যেন ওর গাড়িটাকেই দখল করে নিল। অ্যাক্সিডেন্টের পর শামজি যখন আধমরা অবস্থায় গাড়ি থেকে বেরোল, তখন সে আর নিজের নিয়ন্ত্রণে ছিল না। নিজেই নিজের মাথাটা পিচের রাস্তায় ঠুকতে শুরু করল, যতক্ষণ না একটা ট্রাক এসে সব শেষ করে দিয়ে গেল। পরদিন সকালে আলো ফুটল ঠিকই, কিন্তু হিমেল আর নিঝুমের ভাগ্য থেকে অন্ধকারটা কাটল না। ওরা তখন একটা বিচ্ছিন্ন হোটেলে আটকা পড়েছে, আর ওরা জানতেও না ওদের জন্য আসল পরীক্ষাটা তখনও বাকি। বুবলা, যার জন্য এত কিছু, সে লুকিয়ে সেই দুর্লভ ফুলটা দেখতে হোটেলের বাইরে চলে গিয়েছিল। কিন্তু সেই ফুলের কাছে যেতেই ওর ভয়ানক শ্বাসকষ্ট শুরু হলো। যখন ওকে খুঁজে পাওয়া গেল, তখন ওর শরীরটা প্রায় ঠান্ডা নিথর হয়ে এসেছে। ছেলের এই অবস্থা দেখে হিমেল আর নিজেকে সামলে রাখতে পারল না। হোটেলের কর্মীদের সামনেই কান্নায় ভেঙে পড়ল। এতদিন ধরে যে সত্যিটা ওরা বুকে চেপে রেখেছিল, সেটা যেন বাঁধ ভাঙা জলের মতো বেরিয়ে এলো। বুবলার আসলে টার্মিনাল স্টেজ লাং ক্যান্সার। এই ট্যুরটা ছিল ওর শেষ ইচ্ছা। আর ঠিক তখনই একটার পর একটা দুঃসংবাদ আসতে শুরু করল। প্রবল বৃষ্টিতে ধস নেমেছে, বাইরে যাওয়ার একমাত্র রাস্তা বন্ধ,
হাসপাতালে যাওয়ার কোনো উপায় নেই, আর সবচেয়ে ভয়ের কথা, ওদের কাছে যে শেষ অক্সিজেন সিলিন্ডারটা ছিল সেটাও ভোরের আগেই শেষ হয়ে যাবে। মানে আজ রাতেই বুবলা এখানেই। সব আশা যখন শেষ, নিঝুম একেবারে ভেঙে পড়ে হোটেলের বারান্দায় দাঁড়িয়ে আছে। ঠিক তখনই ওর কাছে এগিয়ে এলো হোটেলের এক কর্মচারী, বুসাই। লোকটা একটু কুজু হয়ে হাঁটে, সবসময় চুপচাপ থাকে। খেয়ে জানত এই লোকটাই নিঝুমকে এমন এক পথের কথা বলবে। বুসাই নিঝুমকে জঙ্গলের গভীরে থাকা এক নির্বাসিত আদিবাসী গোষ্ঠীর কথা বলল। ওরা নাকি এক প্রাচীন অলৌকিক শক্তির পুজো করে, এমন এক শক্তি যা যে কোনো ইচ্ছা পূরণ করতে পারে। কিন্তু তার একটা দাম আছে, আর সেই দামটা অনেক ভয়ঙ্কর। চুক্তিটা খুব সোজা আর ততটাই ভয়ঙ্কর। ওই শক্তি বুবলার জীবন ফিরিয়ে দেবে। বিনিময়ে নিঝুমকে এমন কিছু বলিদান দিতে হবে যার মূল্য বুবলার জীবনের সমান। সোজা কথায়, একটা জীবনের বদলে আরেকটা জীবন। একজন মায়ের কাছে তখন আর কোনো যুক্তি, কোনো ভয় কাজ করে না। নিঝুম রাজি হয়ে গেল সেই রাতেই বুসাইয়ের মশাল হাতে ও সেই বৃষ্টি ভেজা অন্ধকার জঙ্গলের গভীরে হারিয়ে গেল সেই অশুভ শক্তির উপাসকের সাথে দেখা করতে। সেই আদিবাসীদের সামান এক বৃদ্ধা মহিলা নিঝুমকে শেষবারের মতো সাবধান করল। বলল, মনে রেখো, তোমার ইচ্ছা যত বড় হবে তার দামও ততটাই ভারী হবে। এই শক্তি যতটা দেয় ঠিক ততটাই কেড়েও নেয়। কিন্তু নিঝুমের মাথায় তখন একটাই চিন্তা, তার ছেলেকে বাঁচাতে হবে। সে সেই মূল্য দিতে রাজি হয়ে গেল, আর সে মানত করল তার ছেলের সম্পূর্ণ আরোগ্যের জন্য। কিন্তু প্রশ্নটা হল, একটা বাচ্চার জীবনের সমান মূল্যবান আর কি হতে পারে? নিঝুমটি কিসের বিনিময়ে তার ছেলের জীবন ফিরিয়ে আনার চুক্তি করল? এই উত্তরটাই হয়তো এই গল্পের সবচেয়ে অকল্পনীয় আর ভয়ঙ্কর সত্যি।